এখানকার আপনাদের নাম ঠিক আছে তো না সবারই? দেখা যাক পরে দেখাবো না। তাহলে এই যে আমাদের 20, 21, 22 না, 20, 21, 22 এই তিনটা স্লাইডের ভিতরে আমাদের আছে লিঙ্কিংটা আছে, আছে কিনা দেখা যাচ্ছে? তাহলে এই যে 21, 22, 23 এই তিনটা স্লাইড রয়েছে না? এইখানে আমরা হচ্ছে লিঙ্কিংটা হচ্ছে করবো কি। এই স্লাইডে আছে নাম্বার গুলো আমার কাছে মনে রাখতে হবে 21, 22, 23। মানে কিছু কিছু সময় আছে ব্রেনকে কাজে লাগাইতে হবে। আর প্রকৃতপক্ষে আছে মেধা বলতে কিছু নাই, অভিজ্ঞতা বলতে কিছু নাই, বুঝতে পেরেছেন? অভিজ্ঞতা বলতে কিছু আছে নাই, জ্ঞান বলতে কিছু নাই। জ্ঞান মূলত মানুষের আছে মুখস্থ বিদ্যা, বুঝতে পেরেছেন? জ্ঞান মানুষের মুখস্থ বিদ্যা, বুঝতে পেরেছেন? যখন আছে এক মুখস্থ বিদ্যার সাথে আর এক মুখস্থ বিদ্যার সাথে যখন সম্পর্ক স্থাপন হয় তখন সেটা হয় অভিজ্ঞতা। এখন আছে নতুন যে মুখস্থ বিদ্যা যেটা রয়েছে সেইটা হচ্ছে কি, একটা আছে নতুন জ্ঞান। যখন পুরাতন জ্ঞানের সাথে নতুন জ্ঞানের সম্পর্ক স্থাপন হয় তখন সেইটা হচ্ছে অভিজ্ঞতা, আর কিছুই না। মানুষ যা কিছু শিখেছে সব মুখস্থ করে শিখেছে। এই ধরেন এটা যে এক এক যুক্তি তর্ক দিয়ে আছে বোঝাইতে পারবেন এটা এক, মুখস্থ করছেন এবং মাথায় ধারণ করছেন, চর্চা করছেন, করতে 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 তারপরে একে ধরে নিয়েছেন এটি এক, এটা হচ্ছে ক, না? বুঝাইতে পারবেন এটা ক কাউকে, হয় যদি মুখস্থ না করে, কি বুঝাইতে পারবেন? কেউ যদি বোঝে যে এটা ক নয়, দাবি করতে পারে না, না? কারণ এটা হচ্ছে দুই, এটা হচ্ছে দুই, এটা মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যা না? যে 1, 2, 3, 4, 5, 6 ক খ গ ঘ এ বি সি ডি যে আছে এগুলো সব মুখস্থ বিদ্যা। মানে এগুলো আছে ইংলিশে বলা হয় একজম বলা হয়, বা বাংলায় বলা হয় শত সিদ্ধ, মানে শত সিদ্ধ। আর একটা মানে পোস্তুলেট বলা হয়, বিজ্ঞানের ভাষা বলা হয় পোস্তুলেট। মানে কিছু কিছু পোস্তুলেট মানে লাগবে আপনার। সেই জন্য হচ্ছে মুখস্থকে কখনো আমরা হচ্ছে নিরুৎসাহিত করতে পারি না। পারি কি? এই পৃথিবীতে বা বাংলাদেশে মানে যারা আছে মুখস্থ বিদ্যার বেশি, যেমন তারাই চচ্চর করে আগে গেছে। ওরা আছে বিসিএস ক্যাডার ট্যাডার হয়ে বসে আছে, প্রশাসনের ক্যাডার হয়ে আপনার মাথার উপর সই করেছে। কে ঘুরাচ্ছে না? তাহলে এইখানে দেখেন একটা স্লাইডে আছে আমরা আছে প্রশ্নগুলো তৈরি করব, সবাই তৈরি করেছে। তাহলে এই যে স্লাইডটা যে রয়েছে এইখানে আছে আমার এই যে কে মুরগির ডিম ভেঙেছিল, এটা হচ্ছে সাপ, না? তাহলে একটা হচ্ছে সঠিক উত্তরের জন্য আমার একটা স্লাইড তৈরি করতে হবে। তাহলে এইখানে আছে আমি আছে এটাকে আমি আছে সিলেক্ট করে নিলাম, বা আছে এর উপর খালি ক্লিকও করতে পারি, কোনো সমস্যা নেই। করার পর আমি আছে ইনসার্টে যাব লিঙ্ক করার জন্য, ইনসার্ট, ইনসার্ট। তাহলে আমার আছে দেখেন 22 নম্বর স্লাইডে সঠিক শব্দটা আমরা দেখাবো, আর 23 নম্বর সঠিকে আছে সঠিক হয়নি এটা দেখাবো, বা আবার চেষ্টা করুন এটা দেখাবো। তাহলে মুরগি যেহেতু আছে আমার আছে সঠিক হয়নি, তাহলে 23 নম্বর স্লাইডে আমাকে যাইতে হবে, কি বুঝতে পেরেছেন? তাহলে মুরগি, তাহলে আছে ইনসার্টে যাব, এই এখানে ইনসার্ট, ইনসার্টে যে আছে লিঙ্ক, কারো আমরা আছে এই যে যাদের আছে অফিস 2016 আছে না, 16, 10 বা 19, 21, তারা আছে লিঙ্ক শব্দটা খুঁজে পাবে।
তাদের দেখাবে লিঙ্ক। আর যাদের আছে ওপি হচ্ছে 7, কারো 7 আছে না, 7 আছে, 3 আছে, 2000 আছে, আছে না, তাদের দেখাবে হচ্ছে হাইপার লিঙ্ক, তাদের ক্ষেত্রে দেখাবে হাইপার লিঙ্ক। আর যারা ওপি 16 আছে তাদের ক্ষেত্রে শুধু দেখাবে লিঙ্ক। মনে করেন হচ্ছে, শোনেন, দরজা যত বড় হয় তত যাতায়াতের সুবিধা হয় কিনা? যাতায়াতের সুবিধা হয় না? রুম যত বড় হয় তত যাতায়াতের সুবিধা হয় কিনা? বসবাসের সুবিধা হয় না? এই জন্য অফিসের যত আছে ভার্সন হচ্ছে বেশি হবে, তত কাজের সুবিধা বাড়বে, কাজের সুবিধা বাড়বে। মানে যত বড় অফিস ব্যবহার করবেন তত আপনার কাজের হচ্ছে ফ্লেক্সিবিলিটিটা বাড়বে। তাহলে এই যে এখন আমি আছে এই যে লিঙ্কে যাব, ক্লিক করবো, এই যে এখানে লিঙ্ক, লিঙ্ক নামে একটা আছে আমাদের কমান্ড গ্রুপস রয়েছে। তাই কমান্ড গ্রুপস হলে লিঙ্কে আমি ক্লিক করবো। এই লিঙ্কে গেলাম, গেলার পর প্লেস ইন দিস ডকুমেন্ট যাওয়ার পরে আমার হচ্ছে এটা সঠিক উত্তর নয়, যেটা আবার চেষ্টা করি, আছে না, এই যে 23, তাহলে 23 নাম্বার স্লাইডে আমি আছে ক্লিক করে ওকে করবো। হয়েছে? আরে 22 নাম্বার তো আমার সঠিক উত্তর, ভুলটার জন্য 23 নাম্বার। তাই যে 22 আছে না, 22 আমার সঠিক, আর 23 আছে আমার আছে ভুল, কারণ ওটা তো সঠিক নয়। মুরগি কি সঠিক নিজের ডিম নিজে ভাঙছে? ভাঙে নাই। তারপর আছে সাপ, সাপ, এটাই একবার একটা কথা বলা হয় যে নেড়া বারবার বেলতলায় যায় না, একটা প্রবাদ বাক্য রয়েছে, রয়েছে না, নেড়া বারবার বেলতলায় যায়, যায় না। সেই জন্য একবার আমরা হচ্ছে ইনসাইডে ক্লিক করছি, আর ইনসাইডে ক্লিক করা লাগবে না, মানে প্রয়োজন নেই। তাহলে খালি শুধু এই লিঙ্কে ক্লিক করবো, লিঙ্ক, তাহলে সাপ হচ্ছে সঠিক উত্তর না, তাহলে সঠিক উত্তর, এই জন্য আমার আছে এই যে সঠিক 22 নাম্বার, তাহলে 22 নাম্বার স্লাইডে আমি আছে ওকে করলাম। তারপর আছে ব্যাংক, ব্যাংক আছে আমার কি সঠিক উত্তর নয় না, তাহলে আমি 23 নাম্বার স্লাইডে যাব। আবার আছে লিঙ্ক, প্লেস ইন দিস ডকুমেন্ট, যে বলছিলাম যে নেড়া বেলতলায় বারবার যায় না, এই জন্য আছে ওই যে প্লেস ইন দিস ডকুমেন্ট যে অপশনটা আছে, সেই অপশনটাতে আমার হচ্ছে একবার ক্লিক করলে আর পরে ক্লিক করতে হবে না। মানে আগে প্রথম অবস্থা আমার এইরকম ছিল, ছিল না, প্রথম অবস্থায় যখন আমি হচ্ছে ক্লিক করি নাই, তখন এই প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করে আমি কাজটা করছি, একবার ক্লিক করছি এই স্লাইডে যেহেতু, সেই জন্য আছে এটা পরবর্তীতে আমার ক্লিক করার প্রয়োজন নাই, এই জন্য খালি খালি 23 নম্বর স্লাইডে ওকে। তারপর আবার পিঁপড়া, এই যে পিঁপড়া, আবার লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করে প্লেস ইন দিস ডকুমেন্টে যদি ক্লিক করাই আছে, আবার চেষ্টা করি 23 নম্বর স্লাইড, ওকে হলে হইল না। এখন আমার এইটারও কাজটা আমি করে নেই, 2 নম্বর যে স্লাইড আছে, 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটাও করে নেই। তাহলে কে পিঁপড়ার বাসা ভেঙেছিল? মুরগি না, তাহলে মুরগি হচ্ছে সঠিক, তাহলে মুরগির জন্য আমার হচ্ছে 22 নম্বর স্লাইডে আসতে হবে, মানে এই স্লাইডে আসতে হবে। আবার আছে লিঙ্ক, লিঙ্কে প্লেস ইন দিস ডকুমেন্টে আর ক্লিক করার প্রয়োজন নাই, তাহলে 22 নম্বরে যাবো আমরা, যাব ওকে। এখন বাদ বাকিগুলো আগের মতো করে দেব, 23 নম্বর স্লাইডে দেব। তারপর লিঙ্ক, লিঙ্কে যে আছে 23 নম্বর ওকে। তারপর ব্যাংক, লিঙ্ক 23 নম্বর ওকে। আবার পিঁপড়া, লিঙ্ক 23 নম্বর ওকে, আসো না। তাহলে এই যে মানে এই যে লিঙ্ক করা, হাইপার লিঙ্ক দেওয়া,
আর আছে আমি যে আপনাদের আছে যুক্ত বর্ণ যে ভাঙানো দেখাইছি না, দেখানো হয়েছে কিনা? তাহলে এই দুইটা অ্যানিমেশন মূলত আছে এই ল্যাব থেকে আবিষ্কার হয়েছে, বুঝতে পেরেছেন? মানে এই যে আমি জগদীশ চন্দ্র রায় ইনস্ট্রাক্টর কম্পিউটার সায়েন্স, এই দুইটা অ্যানিমেশন আবিষ্কার করেছে, বুঝতে পেরেছেন? দেখেন আপনাদের কাছে ম্যানুয়াল যে আছে, ম্যানুয়ালে হাইপারলিংক দেওয়া নেই, আছে? পরে দেওয়া হয়েছে। আমরা হচ্ছে যখন হচ্ছে ওদের ট্রেন করে হচ্ছে ম্যানুয়ালটা যাওয়ার পরে তারপরে আমাদের কাছে শিখে এই যে লিঙ্কটা যুক্ত করে দেওয়া আছে। শুধু হাইপারলিংক আছে কিন্তু এইরকম করে লিঙ্ক করে দেওয়া নাই, বুঝতে পেরেছে? এই আমাদের আছে আমিনুর ভাই আছে আপনাদের স্যার, কি এইটা আমাদের এই ল্যাবে আবিষ্কার না? আর উনি অন্য জায়গায় ট্রেনিং করেছে, কোনো জায়গায় এটা শেখানো হয় না। আর ওই যে যুক্তবর্ণ যে ভাঙাটা আমরা যেভাবে ভাঙাই, শুধু এইখানে এভাবে ভাঙানো শেখানো হয়েছে। তাই এনারা হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রেনিং করে যায়, এনারা শিখায় ওনারা, এখন ওরা এনারা শিখেছে একটু। তাহলে এখন আছে আমাদের কাছে এই যে শুধু এই স্লাইডটার কাজ হয়েছে কিনা? তাহলে আমাদের আরো দুইটা স্লাইড আছে, আছে না? তাহলে আমার আছে 22 নম্বর স্লাইড এবং 23 নম্বর স্লাইড। এখন এই দুইটা স্লাইডের আমার হচ্ছে কাজ করতে হবে, কাজ করতে হবে না? তাহলে এখন আছে এইখানে এইটার জন্য আমার কাজ করার প্রয়োজন নেই, শুধু আমার আছে এইটার জন্য কাজ করতে হবে। এইখানে আমি আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর লিঙ্ক, লিঙ্ক করে যাওয়ার পরে আমি শুধু এখানে আবার আমার হচ্ছে 1 নম্বর প্রথমে প্রশ্নে ফিরে আসতে হবে না? সঠিক হলে দ্বিতীয় প্রশ্নে আমার হচ্ছে উত্তর যাচাই করতে হবে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্নের উত্তর যাচাই করার পর 2 নম্বর প্রশ্ন যাচাই করে, যদি আমার 1000 প্রশ্ন থাকে তাহলে প্রত্যেকটা 1000 প্রশ্ন ওইখানে আবার যাইতে হবে। তাহলে এখানে শুধু যে হচ্ছে ওকে করে দিব, তাহলে পরবর্তী প্রশ্ন চলে গেল, এইটার একটা কাজে শেষ। তারপরে এই যে আবার চেষ্টা করি, আবার চেষ্টা করি, এটাও হচ্ছে শুধু আমি হচ্ছে 20 নম্বর স্লাইডে নিয়ে গিয়ে লিঙ্ক করে দিব। তারপর আছে লিঙ্ক, লিঙ্কের পর এই যে 20 নম্বর যে স্লাইড রয়েছে, 21 নম্বর যে স্লাইড রয়েছে, এইখানে যে আছে লিঙ্ক করে দেবো, ওকে করে দেবো। তাহলে এইভাবে আছে আমার ওই লিঙ্কের কাজটা হয়ে গেল না? তাহলে এখন আমরা আছে টেস্টিং মেথডে যাই, মানে কম্পিউটার এইডেড ডিজাইন আছে না, ক্যাড টুল নাম শুনছেন? ক্যাড টুলের নাম শুনছেন? সিএডি, কম্পিউটার এইডেড ডিজাইন, ক্যাড। আর আর একটা হচ্ছে সফটওয়্যার যখন ডিজাইন করা হয় হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, মানে এইচ তে হার্ডওয়্যার, ডি তে ডেসক্রিপশন, এল তে ল্যাঙ্গুয়েজ, এইচডিএল। তাহলে এই হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে করা হয় ম্যাথল্যাব নামে একটা যে সফটওয়্যার রয়েছে, নাম শুনছেন ম্যাথল্যাব? নাম শুনে নাই? মানে এগুলো আছে সিমুলেশন সফটওয়্যার, যেই শব্দটা হচ্ছে আমাদের সিমুলেশনের কাজে ব্যবহার হয় এখন ব্যাপকভাবে, যে সিমুলেশন ক্লাস করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে এখন আমরা হচ্ছে সিমুলেশন করে দেখি, মানে আমার হচ্ছে ভুল হয়েছে না ঠিক হয়েছে, ট্রায়াল এন্ড এরর মেথড। এটা হচ্ছে আমরা হচ্ছে হাওয়ার্ড, আমরা যদি হচ্ছে জন ডিউক নাম শুনছেন? থর্নডাইকের নাম শুনছেন আপনারা? থর্নডাইক, হ্যাঁ থর্নডাইকের নাম শুনছেন? ওই থর্নডাইকের হচ্ছে যখন আছে ডিকেডে আসবে বা বিপিডি কোর্স করতে যখন আসবে তখন এই যে থর্নডাইকের থিওরি পড়তে হবে। যেমন আছে আপনাদের, হ্যাঁ, তারপরে আছে আপনারা তো ইন্ডাকশন ট্রেনিং নিয়েছেন কিনা? ইন্ডাকশন 10 দিনের প্রশিক্ষণ নেন নাই? ওইখানে তো থর্নডাইক পড়ার কথা, ওইখানে তো ডিজাইন করা আছে, মানে থর্নডাইকের থিওরি, তারপর আছে জাপিয়াজের থিওরি ছিল না? তারপর জন ডিউক ছিল কিনা? ছিল কিনা? তারপর বেনফেন ফেনারের থিওরি ছিল কিনা? এগুলো তো পড়ার কথা। আর এখানে এই যে থর্নডাইকের থিওরি অনুযায়ী আমার ট্রায়াল এন্ড এরর মেথড আমি দিই, যে আমি যে কাজটা করলাম এটা কতটুকু ভুল আছে, কতটুকু সংশোধন করার প্রয়োজন আছে। তাহলে আমি আছে স্লাইড শো দিলাম,
তাহলে এই স্লাইড শোতে গেলাম, যাওয়ার পরে দেখি আমি এখন এই অনেক বাচ্চা আছে উত্তর দিবে মুরগি। তাহলে এই যে মুরগির উপর ক্লিক করেছি, যে হয়নি, সঠিক হয়নি। তখন আপনি যাবার চেষ্টা করুন। যে কেউ বলে সাপ, ঠিক আছে, তাহলে উত্তর এখানে শেষ। তাহলে এখন আমার অর্জন আছে পরবর্তী প্রশ্ন। না, কেউ আছে ব্যাংক বলতে পারে, হয় নাই, আবার চেষ্টা করি। তাহলে এই স্লাইডটা আছে আমার কাছে লিঙ্ক করাটা মানে গন্ডগোল হয়েছে। তাহলে এই যে ব্যাংক যেটা আছে, ব্যাংকের ক্ষেত্রে যেটা দেখাইলাম না, এই যে আবার চেষ্টা করি, হয়েছে। তারপর হচ্ছে পিঁপড়া, আবার চেষ্টা করি। তারপর আছে এইটা যে সঠিক উত্তর, যে মুরগি, সঠিক হয়েছে, আবার চেষ্টা করি। এই যে এইখানেই গন্ডগোল হচ্ছে, এইটা যে লিঙ্কেজটা অন্য জায়গায় গেছে, অন্য স্লাইডে দেখাচ্ছে কেন? আমি কি অন্যটাতে যোগ করছি? আবার আছে লিঙ্ক, লিঙ্ক করে আছে প্রথমটাতে দিই। তারপর আছে সাপ, আবার চেষ্টা করি। ব্যাংক, আবার চেষ্টা করি। পিঁপড়া, আবার চেষ্টা করি। দেখেন আমি আছে ভুল পেয়েছিলাম না? ভুল হয়েছিল কিনা? তাহলে এখানে আপনার কাজে আছে অবশ্যই ভুল হবে। তাহলে সেটা ভুল করার জন্য, ভুলটা সংশোধন করার জন্য আমাকে টেস্ট করতে হবে। আমি আছে টেস্ট করলাম। যখন মানুষকে আছে আপনি মানুষের সামনে যখন প্রেজেন্ট যখন করবেন, অবশ্যই আছে সেটা আছে ব্যক্তিগতভাবে হোক, ঘরোয়াভাবে হোক, আপনার হচ্ছে টেস্ট করে কাজটা করতে হবে। তাহলে কাজটা কি বুঝা গেছে? কি বুঝতে পারে নাই? কি? তাহলে আরো একবার যদি করাই, তাহলে আমি আছে এই যে স্লাইডটা আছে এটা একটা কপি করে নেই, তাই না? কপি করে নেই। তাহলে এইখানে এলে এইটাকে শুধু কপি করি। দেখেন, ফলো মি। তাহলে এই জায়গায় আর একটা তৈরি করি, আর একটা হইলেই আছে সবাই বুঝতে পারবো না? মাঝে মাঝে নিজের নাম নিজে ফাটাইতে হয়। এই নিজের নাম নিজে ফাটানোর জন্য একটা প্রশ্ন তৈরি করতেছি। যুক্তবর্ণ ভেঙে দেখানো ও তাহলে এই যে একটা আমি প্রশ্ন তৈরি করলাম না? প্রশ্ন তৈরি করলাম কিনা? তাহলে মাঝে মাঝে আছে নিজের অহংকার কিছুটা প্রকাশ করি লাগে। যেটা আছে মনে করেন হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা প্রকাশ করেছে যে আমি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, আমি আছে সবকিছুর মালিক, না? কে সৃষ্টিকর্তা বলে নাই যে তোমরা আমার আছে ইবাদত বندگی করো? বলছে কিনা? এবং আমার হিন্দু ধর্মে বলা হয়েছে আমার আছে 100 নাম রয়েছে, এই 100 নাম তোমরা হচ্ছে জপ করো।
না, মানে গুণবাচক নাম রয়েছে জপ করো। আর যারা হচ্ছে মুসলমান রয়েছে বলছে যে আমার 99টা হচ্ছে নাম রয়েছে, সেটা তোমরা হচ্ছে জপ করো, যেটাকে বলা হচ্ছে আসমাউল হুসনা। না, আসমাউল হুসনা না? তাহলে হ্যাঁ, হ্যাঁ উত্তম নাম বলছে কিনা? হ্যাঁ, যেহেতু আছে। হ্যাঁ, রায়হান ফারুক। এখন আর একটা যেহেতু 4টার খোঁজে ট্যাগ, তাহলে আর একটা দিয়েছি। আর হোক না, এটা তো ট্রায়াল এন্ড আয়ার মেথড না, এখনো তো আমরা ফাইনালি যাই নাই। গেছে কি? হ্যাঁ, এটা কথ হওয়ার কারণটা হচ্ছে কি, আপনি দেখেছেন না নাই সেইটার জন্য টেস্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর একজনে নেই। ওই তো কায় আসে কইছে রে? হ্যাঁ, হ্যাঁ, কালিও আটকেছেন, আইজও আটকেছেন, এত আটকিলে হইবে? কোন আপনি এখন নিজে কোন তো, আপনি কি এই মনে করেন আছে ধর্মীয় বিষয় বিষয়ে স্বর্গে যাবার পাবেন? হুম। হ্যাঁ, হ্যাঁ। নৈতিকতা কোনো প্রশ্ন নাই, যা পাবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাইলে এই যে মনে করেন আছে এটাতে দেখলেন, এখন আছে এটার আমরা কাজটা করি করি না? কাজের আছে তেমন কিছু নাই। তাহলে দেখেন, এখন আমরা হচ্ছে ঠিক করে নিছি কিনা, মানে ক খ গ ঘ ঞ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে সবাই তৈরি করছেন এইরকম করে, না হয় নাই? স্লো। তাহলে আমি কি দিব? এডুকেশন এখন দিব? হ্যাঁ, তাহলে স্টপ। তাহলে সবাই একটু লক্ষ্য করেন, মানে যাদের আছে মানে সঠিকভাবে হয়নি, তারা আবার আছে এটা কারেক্ট করতে পারবে। তাহলে এইখানে আছে, এইটাকে যদি আমি আছে সঠিক উত্তর ধরি, হ্যাঁ, তাহলে আমার সঠিক উত্তরে আমি আছে স্লাইড বানাইছি আছে 22 নাম্বার। 22টা। তাহলে আমার কাছে 22 নাম্বার স্লাইডে যেতে হবে। তাহলে আমার হচ্ছে প্রথমে ধরো এইরকম অবস্থায় আছে, ধরে নিব। তাহলে আমার আছে এখানে এইটা নির্বাচন হয়েছে, এটাকে সিলেক্ট করব, করার পর ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পর লিঙ্ক, এই যে লিঙ্ক, এই লিঙ্কে আমি ক্লিক করব। লিঙ্কে আছে প্রথমে আমার এইরকম অবস্থায় থাকবে, তাহলে আমি খালি খালি প্লেস ইন দিস ডকুমেন্ট, প্লেস ইন দিস ডকুমেন্ট,
এই অপশনটায় যাওয়ার পরে আমার আছে 22 নম্বর সিলেক্ট আছে সঠিক উত্তরের স্লাইড, মানে সঠিক কথা এখানে লেখাই আছে, আছে না? তাহলে এখানে সঠিকের উপর ক্লিক করলাম। তারপরে বাদ বাকিগুলো হচ্ছে আমার সঠিক নয়, সঠিক নয়। এখানে শুধু আমি লিঙ্কে যাওয়া আছে, শুধু আমার আছে আবার চেষ্টা করুন, এটার উপরে ক্লিক করুন। তারপরে আছে এটা শুধু সবগুলো আছে লিঙ্ক হবে 23 নম্বর স্লাইডের উপর। আবার চেষ্টা করি, তারপর এটা আছে লিঙ্ক হবে 23 নম্বর স্লাইডের উপর। আবার চেষ্টা করি, হয়েছে না? এখন আমি আছে এটাকে টেস্টিং করি যে আমার কাজটা ঠিক হয়েছে কিনা। যদি এখানে আছে এই যে এগুলোর সাথে যদি আমি আছে এই যে এই স্লাইডটা যদি লিঙ্ক করে না দিতাম 23 নম্বরের, তাহলে কিন্তু এই কাজটা আমার হচ্ছে আবার চেষ্টা করি, এই স্লাইডের কাজটা আমার করতে হইতো। এটা কিভাবে করতে হইতো, এইখানে 23 নম্বর স্লাইডে এসে আবার আমাকে এই আবার চেষ্টা করি যে স্লাইডটা আছে এইটা এখানে নির্বাচন করতে হইতো। করার পরে আমার লিঙ্কে যাইতো, লিঙ্কে যে হচ্ছে আমি যাব হচ্ছে 20 নম্বর 21 নম্বর যে স্লাইড রয়েছে 21 নম্বর স্লাইডে যায় ওকে করে দেবো, দিলে আমার আছে লিঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি এখন চেক করে দেখি, হ্যাঁ। তাহলে এই যে আমি কাজটা করেছিলাম যে যে যুক্ত বর্ণে ভঙ্গে দেখানো এবং হাইপারলিঙ্ক তৈরির আবিষ্কারক কি, তাহলে এই যে এটা যদি সঠিক হয় তাহলে সঠিক। আমার পরে আরো প্রশ্ন থাকে, তাহলে প্রশ্ন উত্তর যাচাই করার জন্য যদি ভুল উত্তর তাহলে এটা যাবে যে সঠিক হয়নি, আবার চেষ্টা করি, সঠিক হয়নি, আবার চেষ্টা করি, সঠিক হয়নি, আবার চেষ্টা করি, আছে কি না? তাহলে এটার সাহায্যে আছে আমরা হচ্ছে যদি হচ্ছে শিক্ষণ সেবনের কার্যক্রম পরিচালনা করি, মানে শ্রেণী কার্যক্রম যদি পরিচালনা করি, আমাদের যে শিক্ষার্থীগণ রয়েছেন শিক্ষার্থীগণ শিখবে কিনা সেটা বলে, এটা কার্যকরী হবে কিনা শিক্ষণ সেবনের কাজে, আনন্দঘন পরিবেশ হয় না? তাহলে আমাদের আছে যে বলেন তো আছে শিক্ষা যে কার্যক্রম রয়েছে, এই যে শিক্ষা কার্যক্রমের উপাদান কয়টি বলতে পারবেন? মানে শিক্ষা কার্যক্রমের উপাদান কয়টি, মানে সক্রিয় শিক্ষণ সংগঠিত হওয়ার জন্য কার্যক্রম কয়টি, কয়টি উপকরণের প্রয়োজন, মানে কি কি রয়েছে বলতে পারবেন কেউ? না, সক্রিয় শিক্ষণের জন্য মানে লেখাপড়া মানুষকে যে শিখাবেন বিদ্যালয়ের উপাদান কয়টি বলতে পারবেন? মানে একটা বিদ্যালয়ের উপাদান কার্যকরী উপাদান কয়টি? তাহলে কার্যকরী উপাদান গুলো বলে শুনেন আমার কাছ থেকে শুনেন। মাস্টার দরকার আছে, হ্যাঁ, মানে শিক্ষক হচ্ছে একটা কার্যকরী উপাদান, উপাদান কিনা বিদ্যালয়ে। আর ছাত্র ছাত্রী শিক্ষার্থী, শিক্ষার্থী দরকার আছে কিনা বিদ্যালয়ে দরকার আছে, তাহলে শিক্ষার্থী একটা উপাদান। আরো দুইটা আছে, আর একটা আছে আপনার আছে শিক্ষাক্রম, মানে যেটা সাহায্যে আপনি আছে শিক্ষণ সেবনের কার্যক্রম পরিচালনা করবেন। সিলেবাস লাগবে না, এই সিলেবাস লাগবে কিনা, তাহলে আছে শিক্ষাক্রম হচ্ছে একটা হচ্ছে উপাদান। আর একটা কি আছে কি হইতে পারে, বিদ্যালয়ের যে পরিবেশ রয়েছে, বিদ্যালয়ে যে সার্বিক পরিবেশ, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ এটা একটা উপাদান। কি বোঝা গেল, কি বুঝতে পেরেছেন? বিদ্যালয়ে যদি ভালো পরিবেশ না থাকে তাহলে ওখানে কখনো আছে পাঠদান কার্যক্রম ভালো হবে, হবে কি? তাহলে আছে শিক্ষক লাগবে, শিক্ষার্থী লাগবে, শিক্ষাক্রম লাগবে, আর বিদ্যালয়ের আছে পরিবেশ লাগবে। এখন বিদ্যালয়ের পরিবেশ বলতে আছে বিদ্যালয়ের বিল্ডিং অবকাঠামো যা আছে সবকিছু, মানুষের আছে মানবিক পরিবেশ এবং ভৌত পরিবেশ, এই দুইটা পরিবেশকে বোঝানো হয়। পরিবেশ হচ্ছে দুই ধরনের, একটা মানবিক পরিবেশ আর একটা হচ্ছে ভৌত পরিবেশ। আর হচ্ছে বিজ্ঞানের ভাষা বা সমাজের ভাষায় পরিবেশ আলাদা, সামাজিক পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশ এইরকম।
আর সৃজনশীলের ক্ষেত্রে ভৌত পরিবেশ আর মানবিক পরিবেশ। আর আছে আপনারা আপনাদের যে কন্টেন্ট আমরা দিয়েছি এই নাই, এই কন্টেন্টটা তৈরি করে জমা দেন, চা খাওয়ার আগে জমা দিয়ে জমা দিন। না, এটা তো আমি আপনাদের তৈরি করা শেখালাম, যে একটা আদর্শ কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের তৈরি করা শেখালাম। এখন আপনার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্ট এখন আপনি আদর্শায়িত করবেন, স্ট্যান্ডার্ডাইজ করবেন। প্রথমে আমি যে ভাগ করে যে সবাইকে জনজনে যে কাজটা দিয়েছিলাম, এখন সেই কাজটা আপনারা সম্পাদন করবেন। এই কাজটা সম্পাদন করার পরেই আমি আপনাদের এক্সেলের কাজ শেখাবো। কি বুঝতে পেরেছেন? আপনার কন্টেন্টটা জমা দেওয়ার পর আপনাদের আমি এক্সেলের কাজ শেখাবো। এই আইসার দরকার নাই, যা বাড়ি চলে যা। এত দেরি করে আসলে হবে?